আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরব মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত কিছু শব্দার্থ যেগুলো আমাদের প্রতিদিনই কাজে লাগে সেই সকল শব্দ নিয়ে আমাদের আজকের আরবি ভাষা। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথম যে শব্দটি হার মানে হচ্ছে গরম। হার আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গরম। হার জিয়াদা বেশি গরম। হার মানে হচ্ছে গরম, জিয়াদা মানে হচ্ছে বেশি। জিয়াদা হার বা হার জিয়াদা অর্থ হচ্ছে গরম বেশি। বার্দ বা বারিদ মানে হচ্ছে ঠান্ডা। ঠান্ডা আরবি হচ্ছে বার্দ বা বারিদ। ময়াহার পানি গরম। ময়া বারিদ ঠান্ডা পানি। আলিয়ম কাতির হার আজ অনেক গরম। আলিয়ম মানে হচ্ছে আজ। কাতির মানে হচ্ছে অনেক। হার মানে হচ্ছে গরম। আলিয়ম কাতির হার আজ অনেক গরম। আলিয়ম জিয়াদা হার আজ অনেক গরম। তো আমরা শিখলাম হার মানে হচ্ছে গরম, জিয়াদা মানে হচ্ছে বেশি, বারিদ মানে হচ্ছে ঠান্ডা, ময়া মানে হচ্ছে পানি, আলিয়ম মানে হচ্ছে আজ, কাতির মানে হচ্ছে অনেক। তো পরের পেজে চলে আসলাম। পরের পেজে প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে হাসেল। হাসেল মানে হচ্ছে পাওয়া গেছে। কোনো কিছু আপনি খোঁজাখুঁজি করতেছেন, তখন হঠাৎ করে তা পেয়ে গেলেন, তো বলতে পারেন আনা হাসেল হাদা, আমি ইয়া পাইছি বা পেয়েছি। হাসেল মানে হচ্ছে পাওয়া বা পাওয়া গেছে। মাফি হাসেল পাওয়া যায় নাই। মো হাসেল বা মাফি হাসেল পাওয়া যায় নাই। হাসেল মানে হচ্ছে পাওয়া গেছে। আনা মানে হচ্ছে আমি। হাদা মানে হচ্ছে ইহা। মাফি মানে হচ্ছে না বা নাই। আনা আবগা আমি চাই। কোনো কিছু যদি আপনার দরকার হয় বলতে পারেন আনা আবগা হাদা, আমার এটা চাই বা দরকার। আনা মানে হচ্ছে আমি, আবগা মানে হচ্ছে চাওয়া বা দরকার। সাগির মানে হচ্ছে ছোট। কাবির মানে হচ্ছে বড়। দুব্বা মানে হচ্ছে মোটা বা মুটি। মাকসুর মানে হচ্ছে বাঙ্গা। কাসার মানে হচ্ছে ভেঙে গেছে। কাসার হাদা ইহা ভেঙে গেছে। এমসিক মানে হচ্ছে দর। কোনো কিছু যদি আপনি কাউকে ধরতে বলেন বা রাখতে বলেন তখন বলতে পারেন এমসিক হাদা ইহা দর। এমসিক জাওয়াল মোবাইল দর। এমসিক কিতাব বই দর। খাল্লি মানে হচ্ছে বাদ দাও বা ছেড়ে দাও। খাল্লি অনেক সময় খাল্লি মানে হচ্ছে রাখো, খাল্লি হেনা এখানে রাখো, এই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আবার অনেক সময় তুচ্ছ জ্ঞান করতেও ব্যবহৃত হয় খাল্লি বাদ দাও। খাল্লি বললি ছেড়ে দাও বা বাদ দাও বা জাহান্নামে যাও। খাল্লি বললি এই শব্দটি অনেক সময় কোনো কিছু আপনি চাইলেন কিন্তু পাইলেন না, তখন আপনার মনে একটু রাগ হতে পারে, রাগ করি বলে সাধারণত খাল্লি বাল্লি। তো আরবদের সাথে আপনারা এই শব্দটি কম ব্যবহার করবেন, কারণ এই শব্দটি ব্যবহার করলে তারা অনেক রেগে যাবে। অবশ্যই ভেবেচিন্তে এই শব্দটি ব্যবহার করবেন। খাল্লি বাল্লি। দাখেল মানে হচ্ছে ভিতরে। দাখেল মানে হচ্ছে ভিতরে বা ইনসাইড। দাখেল রাক্কেব ভিতরে রাখো। দাখেল রাক্কেব ভিতরে রাখো বা খাল্লি দাখেল ভিতরে রাখো। রাক্কেব মানে হচ্ছে রাখা। দাখেল মানে হচ্ছে ভিতরে। আন্তাশীল বা ইন্তাশীল তুমি লও বা নেও। শিল মানে হচ্ছে লও বা নেও বা উঠাও, সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। আবগা মানে হচ্ছে চাওয়া বা দরকার। তবে আন্তার পরিবর্তে আপনারা ইনতা ও ব্যবহার করতে পারবেন। মহিলা হলে বলবেন আন্তি বা ইনতি। আন্তিশীল আপনি নেন। পুরুষ হলে আন্তা বা ইনতা, মহিলা হলে আন্তি। তো এখন আমরা কিছু পোশাক পরিচ্ছদ সম্পর্কে আরবি ভাষা জানবো, যেগুলো কাপড়ের দোকানে বা বিভিন্ন ধরনের মার্কেটে শপিং মলে কাজ করতে গেলে এই সকল শব্দ অবশ্যই আপনাদেরকে জানতে হবে। প্রথমটি হচ্ছে ফুস্তান বা লিবাস বা লিবাসুন, এর অর্থ হচ্ছে পোশাক বা ড্রেস, বা অনেকে বলে থাকে মালাবেস বা মালাবিস, এটা অর্থ হচ্ছে ড্রেস বা পোশাক। তো আমরা শিখলাম ফুস্তান, লিবাস বা লিবাসুন বা মালাবেস, সবগুলোর অর্থ হচ্ছে পোশাক বা ড্রেস বা ডিউটি ড্রেস এই ধরনের আপনারা বলতে শুনবেন। কুমাশ বা গুমাশ বা সবুন, সবগুলোর অর্থ হচ্ছে কাপড় বা ক্লথ। ইংরেজিতে ক্লথ, বাংলাতে কাপড়। আরবিতে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের কাপড়কে, সেটা যে কোনো কাপড় হতে পারে, গুমাশ বা কুমাশ। আরবিরা বিশেষ করে কয়ের উচ্চারণ কম করে থাকে, গয়ের উচ্চারণ করে থাকে, তারা কুমাশ না বলে বলে গুমাশ। যদি কাপড়ের দোকান হয়ে থাকে তাহলে বলতে পারেন গুমাশ মাহাল, মাহাল গুমাশ কাপড়ের দোকান।
বা কাপড়কে বলে সৌবুন, সৌবুন। ইমামাতুন বা আমামাতুন অর্থ হচ্ছে পাগড়ি, বা অনেক সময় বলে থাকে আমামা মানে হচ্ছে পাগড়ি। আরব কান্ট্রিতে অবশ্যই আপনারা দেখবেন আরবিরা পাগড়ি পরে থাকে, বাধ্যতামূলকের মতো তারা পাগড়ি পরে থাকে। এই পাগড়িকে বলে আমামা বা ইমামাতুন বা আমামাতুন। তো বিশেষ করে আপনারা শিখবেন আমামা মানে হচ্ছে পাগড়ি। সেরওয়াল বা বান্তিলুন অর্থ হচ্ছে পায়জামা বা প্যান্ট বা ট্রাউজার্স, ট্রাউজার্স পায়জামা বা প্যান্ট যাই বলি না কেন, তো আরবিরা সিরওয়াল বা বান্তিলুন বা বান্তালুন এই সকল শব্দগুলো তারা উচ্চারণ করে থাকে। মোটামুটি সবগুলোই শিখে নেবেন। বান্তিলুন বা বান্তালুন মানে হচ্ছে প্যান্ট। হিজাম মানে হচ্ছে বেল্ট, যে কোনো বেল্টকে আরবিতে বলে হিজাম। হিজাম মাকাত সিট বেল্ট, যেমন আপনার প্লেনের সিট বেল্ট হতে পারে, বাসের সিট বেল্ট হতে পারে, ট্যাক্সি গাড়ির সিট বেল্ট হতে পারে। সিট বেল্টকে আরবিতে এইভাবে বলবেন হিজাম মাকাত সিট বেল্ট। হিজাম মানে হচ্ছে বেল্ট, মাকাত মানে হচ্ছে আসন বা সিট। কামিজ বা গামিজ মানে হচ্ছে শার্ট বা জামা। শার্ট বা জামাকে আরবিতে বলে কামিজ বা গামিজ। খুফুন মানে হচ্ছে মোজা। সক্স বা মোজাকে আরবিতে বলে খুফুন। মেন্দিল বা মান্দিল মানে হচ্ছে রোমাল বা টিস্যু। টিস্যু পেপার বা রোমালকে আরবিতে বলে মেন্দিল বা মান্দিল বা ক্লিনিক্স। আরব দেশে একটি ক্লিনিক্স নামে একটি কোম্পানি আছে, সেই ক্লিনিক্স কেউ যদি টিস্যু বা রুমাল চায় তাহলে ক্লিনিক্সও বলতে পারে। তিনোটাই শিখে নেবেন, মেন্দিল বা মান্দিল বা ক্লিনিক্স। তরবুজ বা তাস মানে হচ্ছে টুপি বা ক্যাপ বা ক্রাউন। তরবুশ বা তাস দোনোটাই শিখে নেবেন, এর অর্থ হচ্ছে টুপি, ক্যাপ বা ক্রাউন। মুকুটও বলে থাকে, তাস মানে হচ্ছে মুকুট। বান্তালুন প্যান্ট। নাজারা বা নাদ্দারা চশমা, চশমাকে আরবিতে বলে নাদ্দারা বা নাজ্জারা। মিনসাফা মানে হচ্ছে তোয়ালে বা গামছা, তোয়ালে বা গামছাকে বলে মিনসাফা। খিমার বা খিমারুন মানে হচ্ছে ওড়না বা স্কার্ফ, স্কার্ফ বা ওড়নাকে আরবিতে বলে খিমার। সিলসিলা মানে হচ্ছে চেন বা শিকল। মিজল্লা মানে হচ্ছে ছাতা। ফানিলা মানে হচ্ছে গেঞ্জি, ফেনিলা বা ফানিলা মানে হচ্ছে গেঞ্জি। ফুস্তান মানে হচ্ছে পোশাক। মালাবিস কাপড় চোপড়, মালাবিস কাপড় চোপড় বা মালাবেস বা মালাবিস কাপড় চোপড়। খিমার মানে হচ্ছে স্কার্ফ। বত্তানিয়া বা বাত্তানিয়া কম্বল বা ব্লাঙ্কেট। সেরওয়াল ট্রাউজার। সাআতুল ইয়াদ হাতগড়ি, হাতগড়ি আরবি হচ্ছে সাআতুল ইয়াদ। হুতা মানে হচ্ছে লুঙ্গি। এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। মা সালামা মানে হচ্ছে বিদায় বা আল বিদা বা জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনার কল্যাণ করুক। কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আপনারা এই কথাটি বলতে পারেন, জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনার কল্যাণ করুক। বিশেষ করে আমরা বলে থাকি মা সালামা মানে হচ্ছে বিদায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।